হাই বন্ধুরা, এসএস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়েছি। আর দেখুন, উনুনটা না ঝড়ে ভেঙে দিয়ে গিয়েছিল, তো আমি একদম বন্ধ করে দিয়েছি, কারণ জ্বালানিও শেষ। আর এখন হচ্ছে বর্ষার দিন, তো বাইরে রান্না করাও যাবে না, সে কারণে ভেঙে দিয়েছি। অন্য এক সময় আরেকটা আর কি উনুন খুঁজে নেব। তো সকালে কাজকর্ম সেরে একটু ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে এদিকে দেখুন, দুদিন তো কারেন্ট ছিল না রেমাল ঝড়ে। তো রেমাল ঝড় তো ভালোই হয়েছে, আমাদের এখানে মোটামুটি হয়েছে, কিন্তু কলকাতায় এদিকে দিয়ে অনেক বেশি হয়েছে শুনেছি, মানে খবর আর কি দেখেছি। তো আমাদের এখানে সেরকম হয়নি আর কি। তো কারেন্ট ছিল না আর কি। তো কারেন্টের জন্য একটু আমার ভিডিও দিতেও দেরি হয়ে যাচ্ছে, আবার এডিট করতেও সমস্যা হচ্ছে। আর না, একটা ভিডিও যদি আজকের ভিডিওটা যদি আজকে না ছাড়ি না, তাহলে কালকে যদি ছাড়তে যাই, তারপরে কালকের ভিডিওটা আবার পরশুদিন ছাড়তে হবে, এরকম করে না একটু তার মাঝখানে আবার একদিন গ্যাপ পড়ে যায়। এরকম করতে করতে না সমস্যা হয়ে যায় ভিডিও মানে ছাড়তে। প্রত্যেক দিনই ডেইলি ব্লগটা আর কি ডেইলি দিন একটু আগে পিছিয়ে হয়ে যায়। তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে দেখুন, আমার ফ্রিজের সমস্ত কিছু আমি আর কি ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করব। তো আমি ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করেই আগে ওগুলো ধুয়ে নিই, এক্সট্রা মানে করে আর কি ফ্রিজের ওখানে বসে ধুই না, ফ্রিজ থেকে বের করে বাইরে এনেই ধুই আর কি ফ্রিজের যে র্যাকগুলো আছে সেগুলো। আর এদিকে দেখুন, মানে বৃষ্টি হয়েছিল, তো বাসি নাইটিগুলো তারপরে কোনো কিছুই ধোয়া হয়েছিল না, শুধু জমিয়ে রেখেছিলাম সেগুলো। এখন এই যে একটু রোদ উঠেছে, তো ধুয়ে দিলাম। আর রেখে দেখুন, জল এনে নিয়েছি, আর ভালো করে এই যে ফ্রিজটা ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক দিন ধরে ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে না, তো ভাবছি যে পরিষ্কার করব করব, কিন্তু দেখুন কারেন্টও নেই। তো ফ্রিজটার থেকে সমস্ত কিছু বের করে দিয়েছি, ফ্রিজের বরফগুলোও গলে গেছে। তো ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে নিই। কালকে বিকাল থেকে কারেন্ট নেই, তো তার মানে কি বলবো, কাল বলছি, সরি ভুল হয়ে গেছে। হ্যাঁ, পরশুদিন বিকাল থেকে কারেন্ট নেই। তো কালকে রাত 10টা সাড়ে 10টার দিকে আসছে। তো এটা হচ্ছে ঝড়ের দিনের পরের দিনের ব্লগ আর কি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ যেদিন রাত্রে ঝড় হয়েছে তার পরের দিন সারাদিনই বৃষ্টি হয়েছিল, তো সারাদিনই কারেন্ট ছিল না আমাদের এখানে। তো সকালের দিকে একটু ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু তারপরে না ভিডিও টিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার ফোনটা একদম বন্ধ হয়ে গিয়েছিল। আর রাত 9টার সময় কারেন্ট আসছিলো, তো তখন চার্জ দেবো না ভিডিও মানে করব। তো তারপরে হচ্ছে এই যে পরিষ্কার করে নিচ্ছি, এই জন্য আর কি ভিডিও ছাড়া হচ্ছে না কদিন ধরে, আর এই জন্য আমার ভিডিওগুলো ডিউ পড়ে যাচ্ছে। তো এই জন্য একটু দেরি হচ্ছে আর কি আপনাদের ভিডিও দিতে আমার। তো চেষ্টা করি যে প্রত্যেক দিনের ভিডিওগুলো প্রত্যেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করতে, কিন্তু মাঝখানে না কী যেন হয়ে যায় আর কি, শেয়ার করতে পারছি না, দিতে পারি না। এডিটের সমস্যা, তারপরে হচ্ছে আবার মানে নানা সমস্যার জন্য আর কি হয়ে ওঠে না প্রত্যেক দিনের ব্লগটা, যে প্রত্যেক দিন আমি দেবো সেটা আর কি। তো একদিন বাদে বাদেই দেওয়া হয়ে যায় আর কি। তো এই যে ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন হচ্ছে ভাবছি কি একটু ভিনেগার দিয়ে আমি ভালো করে আবার ফ্রিজটাকে মুছে নেব। তো তার জন্য মগে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, আর এই দেখুন একটা কাপড় নিয়ে নিয়েছি। তো এদিকে দেখুন, ভিনেগারটা দিয়ে ভালো করে আমি এখন ফ্রিজটাকে পরিষ্কার করে নেব। আমি অনেককে দেখেছি ভিনেগার দিতে, তো ভিনেগারে আমার মনে হয় ফ্রিজটা একটু পরিষ্কার হয় নাকি জানি না আর কি, সঠিক করে বলতে পারবো না। তো ভালো হয় সম্ভবত, না হলে সবাই দেবে কেন, তাই না? তো আমি ওই যে ভিনেগার দিয়ে একটু মুছে নিচ্ছি আর কি। আর এখন হচ্ছে যাবো স্নান করব, পুজো দেব। তো এই দেখুন, স্নান পুজো কমপ্লিট করে নিয়েছি, আর এই যে এখন হচ্ছে এগুলো র্যাকগুলো তুলে নিচ্ছি, কারণ ভাবছি যে মানে একবারে স্নান টান করে তারপরে র্যাকগুলো রাখবো আর কি। আর এখানটা ছাওয়াও ছিল, সেরকম রোদ ছিল না। তো এই যে এখন তুলে নিচ্ছি, আর এখন হচ্ছে রান্না করব। তো সকালবেলা তো মুড়ি টুড়ি খেয়েছি, আর এখন হচ্ছে ভাত রান্না করব। দুপুরবেলা রান্না করলে হয় কি, ইদানিং সকালে মুড়ি খাচ্ছি, দুপুরে রান্না করছি। দুপুরে রান্না করলে হয় কি আর কি, রাত্রেও রান্না করা লাগে না, সেই কারণে। আর এই গরমে তো রান্না করতে ইচ্ছাও করে না রাত্রেবেলা, মনে হয় রান্না খাওয়া না থাকলেই ভালো হতো। তো এই দেখুন, সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি, আর মাছের মাথা দিয়ে আজকে করব সমস্ত কিছু। তো এই যে ঝিঙে রান্না করব, আর একটু হেলন্ত শাকের তরকারি আর টমেটো রান্না করব। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে দেখুন এই যে আমি এখন হচ্ছে র্যাকগুলো লাগিয়ে নিচ্ছি।
তো লাগাতে একটু কষ্ট হচ্ছিল, মানে প্রথম আমি খুলেছি আর আমি যে লাগাচ্ছি ও একটু ধারে ছিল, ও বলে বলে দিচ্ছিল আর কি যে এরকম করে লাগাও। তো মাঝে মাঝে না লাগাই আমি, লাগাই আবার খুলি, কিন্তু দু এক সময় না কেমন হয়ে যায়, তো মনে হয় পারি না সেরকম একটা ব্যাপার। তো অনেক এই যে লাগিয়ে দিলাম, তাও কষ্ট মষ্ট করে সমস্ত ড্যাকগুলো লাগিয়ে দিলাম, কারণ ও ছিল, ও বলে বলে দিচ্ছিল যে এরকম করে লাগাতে। তারপর আবার একটা শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি। দেখুন ফ্রিজটা, আর এই যে দেখুন কতটা পরিষ্কার হয়েছে আমার ফ্রিজ, একদম পুরো নতুনের মতন হয়ে গেছে। আর এখন হচ্ছে লাইনটা দেব। তো দেখুন এই যে আমি এখন ফ্রিজটা হচ্ছে লাইনটা দিয়ে তারপরে হচ্ছে, হ্যাঁ, আর যা যা আছে বাইরে সমস্ত কিছু ভরে রাখবো। আর আমার ফ্রিজটা দেখুন একদম নতুনের মতন লাগছে, 4 বছর হয়ে গেছে ফ্রিজটার। তো একার হাতে ইউজ করি, যত্ন করে রাখি, তার জন্য না ফ্রিজটা একদম নতুনের মতনই আছে। মনে হয় না যে আমার ফ্রিজটার বয়স 4 বছর হয়ে গেছে, কারণ একটা জিনিস একা ব্যবহার করলে যতদিন টিকবে, মানে 7 জন 8 জন মিলে ইউজ করলে অতটা দিন টিকবেও না, আর ফ্রিজটা অতটা ভালোও থাকে না। কারণ একা যেরকম যত্ন করে রাখা হয়, 5-7 জন মানুষ তো আর সেরকম যত্ন করবে না। সেই কারণে বললাম আর কি কথাটা। তো আসার সময় দোকান থেকে এই যে আলু এনেছিল, আর হচ্ছে লবণ আর হলুদ এনেছিল, উঠানো হয়নি, এখন তুলে নিচ্ছি। আর আলুর দাম যে কী পরিমাণে বেড়েছে বাবা, ও বলছে আলুর দাম প্রচুর বেড়েছে। তো তারপরে হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে রেখে এখন এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি, নেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে এই যে রান্নাবান্না করেছি আর খাওয়া দাওয়া করেছি, সেই থালা বাসনগুলো একটু মেজে নিচ্ছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, দুপুরবেলা রান্না করেছি সেই, আর কি এঁঠো বাসন টাসন। তো ও বললো যে খাওয়া দাওয়া করে একবারেই মাজবে, আমি আগেই খাওয়া দাওয়া করার আগেই মাজি। তো আবার সেই আমার খাওয়া দাওয়ার পরে থালা বাসন মাজতে হবে, তারপরে বললো যে একবারেই মেজে নিও। তো খাওয়া দাওয়া করে বিশ্রাম টিশ্রাম করে এই যে বিকালবেলা একটু বেরিয়েছি দেখুন। আর আকাশটা খুব সুন্দর লাগছে, কারণ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেহেতু বৃষ্টি ঝড় হয়েছে। তারপরে দুজনে মিলে আমরা হাঁটছি, এখন হচ্ছে, হ্যাঁ, হাঁটতে হাঁটতে বাড়িতে আসছি।